লক্ষণ এখনো ঘুমাচ্ছে? ওদিকে সদর দরজাও বন্ধ, দুধ দিয়ে যায়নি এখনো, কি জানি। আরে এই যে শুনছেন, শুনছেন? আপনি? ও, আপনাদের বাড়ির দুধটা আমি সকালবেলা নিয়ে নিয়েছি। এ কি, আপনি সারা রাত এখানে ছিলেন? সারা রাত? সারা রাত কেন, সারা জীবনে আমাকে এখানে থাকতে হতে পারে যদি না শঙ্কর মহারাজ আমাকে গান না শেখান। আপনাকে তো আমি কালই বলে দিয়েছি বাবা কাউকে গান শেখাবেন না। আমারও প্রতিজ্ঞা, আমি ওনার কাছ থেকে গান না শিখে এখান থেকে যাব না। গুরুজি ওনার প্রতিজ্ঞা রাখুক, আমি আমার প্রতিজ্ঞা রাখবো। উফ, আপনাকে নিজে কি করি? আমার হয়ে আপনার বাবাকে একটু বলে দিন না, আপনার কথা বাবা শুনবেন। কি মায়া মাখানো মুখ আপনার। আমার মুখ নিয়ে আপনাকে ভাবতে হবে না। উফ, কি জেদ রে বাবা। চুরি করে গান শিখতে পারবেন? চুরি করে? হ্যাঁ, চুরি করে। নিন, ওটা নিন, আসুন আমার সঙ্গে, আসুন। আসুন, বসুন, ওটা রাখুন। দুধ রেখেই যখন আপনি এই বাড়িতে কাজ শুরু করলেন, তখন এই বাড়িতে কাজের লোক হিসেবেই আপনার থাকার ব্যবস্থা করে দেব আমি। সারাদিনে সব কাজের ফাঁকে ফাঁকে চুরি করে গান শিখতে হবে আপনাকে। আচ্ছা, কে কে থাকেন এই বাড়িতে? আমি আর বাবা ছাড়া থাকার মধ্যে আমাদের ওই পুরনো কাজের লোক লক্ষণ দাও। কিন্তু সাবধান, আপনার এত গান শেখার আগ্রহ দেখে আমি কিন্তু এত বড় ঝুঁকি নিলাম। বাবা যেন ঘুণাক্ষরও জানতে না পারে আপনার আসল উদ্দেশ্যটা কি। আচ্ছা, গুরুজি এত কৃপণ কেন? কাউকে গান শেখান না কেন? কি আর বলবো, মানুষের বেইমানির জন্য বাবা ধীরে ধীরে অভিমানী হয়ে গেছেন। মানুষের বেইমানির জন্য? হ্যাঁ, রজত আর পাপিয়া নামে দুজন গান শিখতো বাবার কাছে। রজত, ড্যাডি আমার একটা ক্যাসেট বার করবে, তুমি গাইবে আমার সঙ্গে? ক্যাসেটে আমি গাইবো না, ফিল্মে গাইবার একটা সুযোগ এসছে, এই তো কয়েকদিনের মধ্যেই রেকর্ডিং হবে। গান সরস্বতীর দান, তাকে এভাবে অবহেলা করার সাহস তোমরা কোত্থেকে পেলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমায় ক্ষমা করুন গুরুজি। রজত, নিজেকে নিংড়ে তোমাকে গান শিখিয়েছি আমি। এখন সাধনার শেষ ধাপে এসে তোমার পদস্খলন হলে লোকে তোমাকে পড়ে গেছোই বলবে, কতটা উপরে উঠেছিলে তা নিয়ে কেউ আলোচনা করবে না। গুরুজি, একটা কথা বলবো? বাবা বলছিলেন কি আমার একটা ক্যাসেট বার করবে। ক্যাসেট? ক্যাসেট বের করবার মতো গান এখনো শেখনি তুমি। এখন থেকে ওই মোহের পেছনে ছুটলে শেখার আগেই শেষ হয়ে যাবে তুমি। তাছাড়া আমার কাজ শেখানো, লোক দেখানো নয়। নমস্কার গুরুজি। ও ড্যাডি, তুমি এসে গেছো? হ্যাঁ মামুনি, পাপিয়ার গান শেখা হয়ে গেছে, ওকে নিয়ে আজ মার্কেটিং এ যাব। ও তো শুরুই করেনি এখনো, শেষ হবে কি? আজ ওকে নিয়ে যাচ্ছি আমি, পরে এসে অন্য কোনো দিন শিখে নেবে। আমার এখানে যারা গান শিখতে আসে তাদের আসা যাওয়াটা আমার ইচ্ছে হয়। যদি কেউ বাবার বা নিজের ইচ্ছে এখান থেকে চলে যায় তাহলে সে আর এই বাড়িতে ঢুকতে পারে না। এই নিয়মটা পাপিয়ার বেলা একটু ম্যানেজ করে নিন আপনি। এর জন্য যদি আপনাকে একটু বেশি টাকা দিতে হয় তাও আপনাকে আমি দেব। বেরিয়ে যান, বেরিয়ে যান, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি। বাবা, কি হয়েছে বাবা? পাপিয়ার ক্যাসেট বেরোলে দেখিয়ে দিয়ে যাব পাপিয়া গান গাইতে জানে কিনা। চলে আয় মামুনি, চলে আয়। ওই ঘটনার পর থেকে পাপি আর কোনোদিন আসেনি এই বাড়িতে। আর বাবাও প্রথম ধাক্কাটা খেয়েছিলেন সেদিনই। আর ওই রজতের কি হলো? চরম ধাক্কাটা বাবা পেয়েছিল রজতের কাছ থেকেই। রজত তখন গানে বেশ নাম করে গিয়েছিল, তাই এই বাড়িতে আসার সে বেশি সময়ই পেত না। একদিন এক সন্ধ্যায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাবাকে সভাপতি করে নিয়ে গেছিল উদ্যোক্তারা। আর সেই সঙ্গীতানুষ্ঠানে শিল্পী হিসেবে উপস্থিত ছিল রজত। এবার মঞ্চে আসছেন এখনকার বিখ্যাত গায়ক রজত কুমার। রজত বাবু, আপনার গান তো আমরা অনেক শুনেছি। আজ গান শুরু হবার আগে দু একটা প্রশ্ন করবো আপনাকে, যদি দয়া করে উত্তর দেন। আর দর্শকরাও
গানের সঙ্গে উপরি পাওনা পেয়ে খুশি হবেন। বলুন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আচ্ছা, রাগাশ্রয়ী এবং আধুনিক গানের মধ্যে কোনটা আপনি বেশি পছন্দ করেন? অবশ্যই আধুনিক। আর তাছাড়া এই রাগাশ্রয়ী প্যান প্যানের মধ্যে কি আছে বলুন তো? আপনার এই বড় শিল্পী হবার পেছনে কার প্রেরণা সবথেকে বেশি? অবশ্যই আমার প্রেমিকার। কার কাছে আপনি গান শিখেছিলেন? কারো কাছে নয়, ছেলেবেলা থেকে আমি শুনে শুনে গান শিখেছি। আর তাছাড়া আমার মনে হয় প্রতিভা থাকলে কাউকে গান শেখবার প্রয়োজন হয় না। শোনা যায় আপনি শঙ্কর মহারাজের কাছেই গান শিখেছিলেন। শঙ্কর মহারাজ এটা সবাইকে বলে খুব আনন্দ পান, তাই আমি এটার কোনো প্রতিবাদ করি না। অন্তরা, অন্তরা, বাবা, বাবা কি হয়েছে তোমার? আমাকে একবার তানপুরাটা দে তো মা। হ্যাঁ। অপমান, এতখানি অপমান। ওহ, বাবা, এই নাও তোমার তানপুরা। কাছে আয় তো মা। এই আমার দুটো সবচেয়ে প্রিয় জিনিস ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, আর আমি কোনোদিন কাউকে গান শেখাবো না। কেউ শিখতে এলেও হাতে পায়ে ধরলেও আমি দূর দূর করে তাড়িয়ে দেব। শেখাবো না, তাড়িয়ে দেব, আমি তাড়িয়ে দেব। বাবা, সেই থেকে বাবার গান শেখান না কাউকে। কি আপনার চোখে জল? গুরুজির ওই ভৈরবী সুরটা ঘটনার সঙ্গে মনটাকে কিরকম নাড়াতে দিল। শুনুন, বাবা বোধহয় এক্ষুনি এদিকে এসে পড়বে। আপনি ওই ফুল গাছটার দিকে জল দিন, আমি ফুল নিয়ে আসছি। কে তুমি? কি করছো এখানে? বাবা, 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 ও হচ্ছে কিশোর। আজই আমি ওকে কাজে রেখেছি। তুমি রেয়াজ করছিলে তো, তাই জানাতে সময় পাইনি। কাজে রেখেছি মানে? কাজের জন্য তো লক্ষণ আছে। হ্যাঁ আছে, মানে লক্ষণদার তখন বয়স হয়ে গেছে, আর তারপরে তার শরীরটাও ভালো যাচ্ছে না ইদানিং। তাই বলে জানা নেই শোনা নেই একটা ছেলেকে বাড়ির মধ্যে ঢুকতে দিলে? তোমাকে না জানিয়ে তো বাড়িতে ঢুকতে দিইনি বাবা। ও তো বাগানের গাছেই জল দিচ্ছে। আর তাছাড়া মনে হয় ছেলেটি ভালো, এই সহজ সরল। তোর এই সরলতাতেই তুই একদিন মরবি। ওই ছোকরা, কি কি যেন নাম তোমার? আগে আমার নাম কিশোর। থাক থাক, ভক্তির তো বহর আছে দেখছি। তা বাড়ির সব কাজকর্ম শিখে নিতে পারবে তো? আগে সব শিখে নিতে পারবো। যাও বাজারটা করে এসো, ফিরে এসে টাকার হিসেবটা ঠিক মতো দেবে আমাকে। লক্ষণদা, বাজারে একটু পরে গেলে হয় না? কেন পরে কেন? না মানে এখন ঘরে গুরুজি গান গাইবেন। তাতে তোমার কি? না মানে গানের মধ্যে যদি ওনার কিছু দরকার হয়, উনি যদি কিছু চেয়ে না পান, ওনার গানের ক্ষতি হবে। তোমার মতি গতি কি বলো দেখি? লক্ষণদা, লক্ষণদা, বাজারটা বরং তুমিই যাও। ও তো এখনো ভালোভাবে দোকানপাট চিনে উঠতে পারেনি। চেনো, ঘরে বসে বসে চেনো সবকিছু। এসব কি হচ্ছে কিশোর? হ্যাঁ, না মানে আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি।